লক্ষ্মীপুরে মেঘনার বুকে জেগে ওঠা একটি চরের নাম মেঘার চর বা চরমেঘা। এ চরটিতে কৃষিতে বিপ্লব দেখছেন স্থানীয় কৃষকরা। জোয়ার ভাটা আর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করেই এই চরের মানুষ গত ২০ বছর ধরে ফলিয়ে আসছেন সোনালী ফসল। কিন্তু এখানে উৎপাদিত ফসলের হিসেব নেই কৃষি বিভাগের কাছে। পূর্বে পরিত্যক্ত ও গোচারণ ভূমি হিসেবে ব্যবহৃত এই চরটি এখন সোনালী ফসলে দোল খাচ্ছে। হাতছানি দিচ্ছে কৃষি বিপ্লবের। বছরের ৬ মাস এই চরে চাষাবাদ নিয়ে ব্যস্ত থাকেন কৃষক ও কৃষি শ্রমিকরা। এখানে উৎপাদিত প্রায় ৯০% সবজি যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। ৬ মাস কাজ করব, কাজ করে সিজন শেষ করে চলে যাব। আর এখানে করলা গাছের ফলন হয়, শসা হয়, এরপরে এলো সসিমদা হয়, এরপরে দুন্দুল হয়। আমরা চরের ভিতরে গৃহস্থী করি আজকে ১০ থেকে ১২ বছর। চরের উৎপাদন ভালো হয় ইনশাআল্লাহ আল্লাহ দিলে, কিন্তু চরের ভিতরে যে মাটির গুণাগুণগুলো ভালো। যখন ফসল করি তখন চারদিকে জোয়ার আসা পর্যন্ত আমাদের গৃহস্থীগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ওষুধ যা দেয় আমাদের কাজ হচ্ছে না। তবে অনেক অভিযোগও আছে কৃষকদের। স্থানীয় কৃষি বিভাগ তাদেরকে সহযোগিতা তো দূরের কথা, কৃষি সংশ্লিষ্ট পরামর্শ কখনো দেয়নি বলে অভিযোগ তাদের। এছাড়া কৃষি পণ্যের দাম নির্ধারণে ব্যাপারীদের বেঁধে দেয়া মূল্যের উপর নির্ভর করতে হয় তাদের। এতে অনেকাংশে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন তারা। তো এখানে যে শসাগুলো উৎপাদন হয়, যদি বন্যা খরা তারপরে আপনার অতিবৃষ্টি থেকে মুক্তির পরে যখন শসাগুলো আসে, তখন কৃষক এই শসাগুলো হারভেস্ট করার পর যখন আপনার ঘাটে নেয় বিক্রি করার জন্য, তখন ওইখানে একটা সিন্ডিকেট থাকে, যেমন ব্যাপারী নামে একটা সিন্ডিকেট। এরা কি করে, মানে সব ব্যাপারী একসাথে একত্রিত হয়ে একটা নির্দিষ্ট রেট করে, যা মানে বাজারে যদি থাকে অ্যাভেলেবেল ১৫০০ টাকা, তারা এখানে আসি বলে ১০০০ টাকা। তখন প্রান্তিক কৃষক আপনার ওই বাজারের যে ন্যায্য মূল্য ওইটা পায় না। এখানে যে ব্যাপারীরা আছে, ব্যাপারীরা আপনার সুবিধাটা নিয়ে যায়। কৃষির উন্নয়নে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। তো এখানে আমাদের জোয়ার ভাটার যেমন একটা প্রভাব রয়েছে, তেমনি চরে একটু বিচ্ছিন্ন কিছু দ্বীপের মতো অঞ্চলও রয়েছে যেটা চরে মরে তারা থাকে। তো সেখানে কেন্দ্র করে কৃষি বিভাগ ইতিমধ্যে কিছু প্রজেক্ট নিয়ে যাতে, যেমন চর এলাকার উন্নয়ন, কৃষি উন্নয়ন প্রকল্প। সেখানে আমাদের চরে মানুষের জন্য কীভাবে তাদের জীবনযাত্রার মান, বিশেষ করে কৃষিতে তারা উন্নয়ন করতে পারে, এই ব্যাপারে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে কিছু আমাদের প্রদর্শনী দেওয়া হচ্ছে, তাদেরকে ট্রেনিংয়ের আওতায় আনা হয়েছে। আমরা কিছু মাঠ দিবসও করি সেখানে গিয়ে। তো এইভাবে তাদেরকে আমরা আমাদের সমতল এলাকার সঙ্গে কানেক্টিভিটি বাড়াচ্ছি। এবং আমরা ইতিমধ্যেই আমাদের যারা ইনপুট ডিলার, বিশেষ করে সার এবং কীটনাশক, এদেরকে বলেছি যারা কোম্পানি, যে তারা যেন চরে গিয়ে কিছু ইনপুট তারা সরবরাহ করে থাকে এবং একটা সার্ভিস সেন্টার তারা বানায়। বিশেষ করে আমরা বলছি ওয়ান স্টপ সার্ভিস, যেন চরের এলাকারা এই জিনিসগুলোর সঙ্গে সঙ্গে পায়। তো এই ব্যাপারে আসলে আমাদের পদক্ষেপ যেগুলো নেওয়া দরকার আমরা নিয়েছি, এবং ইতিমধ্যে কৃষকরা এর সঙ্গে সাড়া দিয়ে তারা ইতিমধ্যে সবজি চাষ শুরু করেছে। উল্লেখ্য, মেঘার চরে ১২,৪০২ হেক্টর জমিতে সবজির আবাদ হচ্ছে। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।